আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বাংলা পরীক্ষার মানবন্টন কেমন হবে সেই বিষয়টি নিয়ে। জুলাই মাস থেকেই তোমাদের স্কুলের পরীক্ষা শুরু হবে, তো সেই পরীক্ষার নতুন কারিকুলামের কোশ্চেন কেমন হবে সেটি বলা আসলেই অনেক ডিফিকাল্ট। তো সেই পরীক্ষার মানবন্টনটি কেমন হতে পারে তা এখানে লেখা হয়েছে, তা তোমরা দেখো। এই মানবন্টনটি কভার করে ফেললেই তোমাদের নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা এটা পুরোপুরি কভার হয়ে যাবে। তো আসো আমরা দেখি এই প্রশ্ন কিভাবে তৈরি হতে পারে সে বিষয়টি নিয়ে। এই প্রশ্নের কাজ থাকবে একক কাজ, জোড়াই কাজ এবং দলীয় কাজ। তাহলে এই তিনটি ধাপে আমাদের এই কোশ্চেনটা তৈরি করা হবে এবং এই কোশ্চেনের মার্ক কেমনভাবে থাকবে সেটা আমরা একটু দেখি। একক কাজ এখানে মার্ক থাকবে 10%, জোড়াই কাজ এখানে মার্ক থাকবে 10%, দলীয় কাজ এখানে মার্ক থাকবে 30%। এবার অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন, তাছাড়াও আমাদের অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নের উপর 10-20% মার্ক থাকবে এবং দলীয় উপস্থাপন এই টপিক্সের উপর আমাদের 15-30% প্রশ্ন থাকবে। এভাবে মোট 100 মার্কের কোশ্চেন দেওয়া থাকবে। এবার আমরা দেখব এই যে 100% নাম্বার, এই নাম্বারের পরীক্ষাটি কত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে সেই টপিক্সটা একটু দেখি। এখানে দেখো একক কাজ এবং হচ্ছে কি অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 1 ঘন্টা এবং 1 ঘন্টা 2 ঘন্টায় এই এক্সামটি সম্পন্ন হবে। তারপর এখানে দেওয়া আছে বিরতি হচ্ছে 30 মিনিট, মানে 2 ঘন্টায় এক্সামের পরে 30 মিনিট বিরতি দেওয়া হবে। এবং জোড়াই কাজ, দলীয় কাজ এবং দলীয় উপস্থাপন এই বিষয়টি নিয়ে আমাদের 1 ঘন্টা এবং 1 ঘন্টা 30 মিনিট, তাহলে এভাবে আমাদের মোট 5 ঘন্টায় এই এক্সামটি সম্পন্ন হবে। এই যে এই লিস্টটা দেখছো, এই লিস্টটি হচ্ছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল, এই স্কুলের এই চার্টটা এখান থেকে দেওয়া হয়েছে। এটি ফলো করলে আশা করি তোমরা পরীক্ষার মানবন্টনটি কেমন হবে বাংলা বিষয়ের সেটি তোমরা বুঝে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম এক্সাম সম্পূর্ণ হবে প্রায় 5 ঘন্টায়, কিন্তু অনেক স্কুলে সেটি 5 ঘন্টার সময়টা অনেক লং হওয়ার কারণে সেখানে অনেক জায়গায় 3 ঘন্টাতেও এই পরীক্ষাটি সম্পন্ন করা হবে। কিন্তু এই প্রশ্নের যে ধরন সেটি প্রায় সকল স্কুলেই সেম থাকবে। তাহলে আমরা এবার দেখি একক কাজের মধ্যে প্রথমে আছে কি অ্যাসাইনমেন্ট। এখানে বিভিন্ন টপিক্সের উপর আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া থাকবে। তারপর থাকবে ছক পূরণ, আমাদের বইয়ের বিভিন্ন যে ছকগুলো আছে সেই ছকের উপর ভিত্তি করে এটি আমাদের পূরণ করতে হবে। এবং উচ্চারণ শিখন, এখানে আমাদেরকে উচ্চারণ কিভাবে ঠিক করতে হবে ভালোভাবে সেই উচ্চারণটি সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। পোস্টার তৈরি, 4 নম্বরে হচ্ছে কি পোস্টার তৈরি সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে। 5 নম্বর দেওয়া আছে প্রশ্নোত্তর, বিভিন্ন প্রশ্নের জন্য যে উত্তরটি হবে সেইটি আমাদের খাতায় লিখতে হবে। এবার আছে উপস্থাপনা, কোনো একটি নির্দিষ্ট টপিক্স দেওয়া থাকবে, সেই টপিক্সের উপস্থাপন কিভাবে করব সেটি এই 6 নম্বরে বলা হয়েছে। 7 নম্বরে বলা হয়েছে কবিতা আবৃত্তি, কোন একটি কবিতা দেওয়া থাকবে সেটির আবৃত্তি আমাদেরকে করতে হবে। এবার হচ্ছে বক্তৃতা, বক্তৃতাকে কোনো একটি টপিক্স দেওয়া থাকবে কোশ্চেনে, সেই টপিক্সের উপর ভিত্তি করে আমাদের প্রতিবেদন, টপিক্সের উপর ভিত্তি করে আমাদের বক্তৃতা প্রদান করতে হবে। 9 নম্বরে আছে প্রতিবেদন, তাহলে এই প্রতিবেদনটি আমাদের দেওয়া থাকবে, প্রতিবেদনটি আমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এবার আসি আবেদনপত্র, আবেদনপত্র একটি দেওয়া থাকবে, সেটি আমাদের সুন্দরভাবে খাতায় লিখতে হবে। ব্যাকরণিক সূত্র প্রয়োগ, বিভিন্ন ব্যাকরণের বিষয় দেওয়া থাকবে, সেগুলো সূত্র প্রয়োগ করে আমাদেরকে খাতায় লিখতে হবে। অভিধানের ব্যবহার ও যুক্তি প্রয়োগ, বিভিন্ন অভিধান আমাদেরকে লিখতে হবে। ছবি দেখে অনুচ্ছেদ লিখন, ছবি দেওয়া থাকবে, সেই ছবির উপর ভিত্তি করে আমাদেরকে অনুচ্ছেদ লিখতে হবে। তাহলে একক কাজের জন্য এই টপিকসগুলো যদি আমরা ভালোভাবে, তাহলে একক কাজের জন্য এই টপিকসগুলো সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করলেই মোটামুটি আমাদের একক কাজের প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো।
এবার দেখি জোড়াই কাজ। জোড়াই কাজের মধ্যে আছে ছক পূরণ, প্রশ্নোত্তর, কুইজ, মতামত, জিজ্ঞাসা। বিভিন্ন ছক থাকবে, সেই ছক আমাদেরকে জোড়ায় জোড়ায় পূর্ণ করতে হবে। প্রশ্নোত্তর, বিভিন্ন প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে জোড়ায় জোড়ায় খাতায় লিখতে হবে। কুইজ, বিভিন্ন কুইজ আকারে প্রশ্ন দেওয়া থাকবে। বিভিন্ন মতামত, কোনো একটি নমুনা দেওয়া থাকবে, সেই নমুনার বিষয়ে বিভিন্ন মতামত আমাদেরকে প্রদান করতে হবে। এবং জিজ্ঞাসা, একে অন্যকে জিজ্ঞাসা করতে হবে। এবার দলীয় কাজ। দলীয় কাজের মধ্যে আছে প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমাদেরকে দলীয় কাজ করতে হবে। এবার হচ্ছে পোস্টার, বিভিন্ন পোস্টার আমাদের এই দলীয় কাজের মধ্যেই পড়বে। এবার হচ্ছে নাটক, অভিনয়। এই নাটক, অভিনয় আমাদের পাঠ্যবই আমরা দেখেছি, সেগুলো আমাদেরকে দলীয়ভাবে সম্পন্ন করতে হবে। তাহলে আশা করি এই একক কাজ, জোড়াই কাজ এবং দলীয় কাজ, এই টপিকগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় হলে উপস্থিত হবা। তাহলেই আশা করি তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে। তো তোমাদের সকলের পরীক্ষা সুন্দর হোক, সেই আশায় ব্যক্ত রেখে আজকের এই ভিডিওটি এখানেই। তো এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো একটি টপিক্সের পরীক্ষার মান বন্টন নিয়ে তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ।